হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা বিকাশে ডিপিএস করে আপনারা কিভাবে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আমরা মূলত অনেক সময় আমরা ডিপিএস করতে চাই, অনেকে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে বা অনেকে অনেক জায়গায় অ্যাকাউন্ট করে থাকে, কিন্তু বিকাশ আমরা হাতের মুঠের মাধ্যমে আমরা ডিপিএস করে এখান থেকে ১০০ টাকা ক্যাশব্যাক পাবো এবং আমরা ভালো পরিমাণে ফ্যাসিলিটি পাবো। এমনও তারা অফারগুলো দিয়ে থাকে যে আমরা যেখানে ডিপিএসের যে টাকাগুলো জমাবো সেই টাকাগুলো উইথড্র করতে বা টাকাগুলো ক্যাশ আউট করতে আমাদের কোনো প্রকার বাড়তি খরচের কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটাই হলো বিকাশে করেছে, যেটি হলো আমরা তথ্য হালনাগাদ করে যদি আমরা বিকাশ অ্যাকাউন্টে টাকা দিই, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো প্রকার টাকা তাদেরকে দিতে হচ্ছে না, উল্টা আমাদেরকে আরও ১০০ টাকা তারা ক্যাশব্যাক দিচ্ছে। তো কিভাবে দিবে সেটা আমরা একটু দেখিয়ে দেব প্রসেসটা। তো প্রসেসটা দেখানোর জন্য বিকাশ অ্যাপে আপনাকে আসতে হবে। অ্যাপে আসার পর দেখতে পাবেন যে তথ্য হালনাগাদ নামে একটি অপশন আছে, অথবা ডিপিএস লেখা একটি অপশন আছে। সেই ডিপিএসের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেখানে যদি আপনারা ক্লিক করেন, তারপর আপনারা দেখতে পাবেন যে তথ্য হালনাগাদ নামে বা ডিপিএস নামে একটি অপশন পাবেন। সেখানে আপনারা ১০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আচ্ছা, ওখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা দেখতে পাবো যে বিকাশ অ্যাপ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করুন সহজে, এবং হালনাগাদের প্রয়োজনে কিংবা স্বপ্ন পূরণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন ডিপিএস খুললেই ১০০ টাকা ক্যাশব্যাক। তাই আজই হালনাগাদ করে ডিপিএস করুন জাতীয় পরিচয়পত্র দিয়ে। আচ্ছা, তবে এটার কিন্তু একটা টাইম আছে, যে আপনাকে ১০০ টাকা যে দিবে এটার জন্য কিন্তু একটা টাইম আছে। টাইমটা কিন্তু আপনাদেরকে পরে বলে দিব যে কয় দিনের মধ্যে করতে হবে এটা। আর এটা সবাই কিন্তু পাবেন না, যাদের এই নোটিফিকেশনটা আসছে তারাই কিন্তু এটা পাবেন, এবং অ্যাপের মাধ্যমে করলে আপনারা এটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আশা করি যে আপনারা যদি তাদের এই টাইমের মধ্যে আপনারা পরিশোধ করেন, সেক্ষেত্রে আপনারা এটা পেয়ে যেতে পারেন। এছাড়া এখন না হলে পসিবল না। তো এখানে আপনাদেরকে যেটা চাবে সেটা হলো এই অফার চলাকালীন হলো সর্বোচ্চ আপনারা একবার পাবেন এই অফারটা। তো যেহেতু আপনাদেরকে এই আপনার অফারটা ডিপিএসটা করলে আপনারা এখান থেকে ১০০ টাকা পাবেন, এবং ন্যূনতম ডিপিএস করতে হবে ২৫০ টাকা। অনেকে ডিপিএস করে থাকে এক মাসিক হিসাবে, এটা আপনি চাইলে সাপ্তাহে করতে পারেন, মাসিক হিসাবে করতে পারেন। এটা হলো আপনার ডিপিএস হবে, বা এক মাসেও হতে পারে। তো আপনারা এটা হলো ন্যূনতম হলো ২৫০ টাকা যদি আপনারা ডিপিএস করেন, সেক্ষেত্রে আপনারা এই ১০০ টাকাটা ক্যাশব্যাক পাবেন। এটা হলো একবারই পাবেন। তারপর হলো অ্যাকাউন্টে অফার উপভোগ করতে পাবেন, এবং এটা হলো যদি বাতিল করার অধিকার হয়, বিকাশ পূর্ব নোটিশ ছাড়াই যে কোনো সময় ক্যাম্পিংয়ের শর্তাবলী পরিবর্তনশীল বা সম্পূর্ণ ক্যাম্পিংয়ে বাতিল করার অধিকার সংরক্ষণ করে। লেনদেন বা সংরক্ষণের আচরণ ক্যাম্পেইনের সুবিধা অব্যবহারের যুক্তিসঙ্গত সন্দেহ হলে বিকাশ ক্যাশব্যাক বাতিল করার অধিকার রাখে। আচ্ছা, যদি অনেকে মনে করেন যে এখানে আপনারা এনআইডির কার্ডটা যদি ঠিকমতো না শো করেন, অথবা আপনার ছবির সাথে যদি আপনার নাম মেনটেন হয়, সেক্ষেত্রে এটা তারা যে কোনো সময় আপনার এই প্রসেসটা বাতিল করে দিতে পারে। আর এটা হলো অ্যাকাউন্টের যে প্রসেসিংটা রয়েছে, সেই প্রসেসিংটার মধ্যে কার্যদিবসের মধ্যে এটা করতে হবে। আর মাসের মধ্যে বিকাশ সর্বোচ্চ ৩ বার পর্যন্ত তা প্রদান করার চেষ্টা করবে। আচ্ছা, আর যখন আপনার ক্যাম্পিংটা চালু হয়ে যাবে তার পরের দিন, এক কার্যদিবসের মধ্যেই আপনারা এই অফারটি পেয়ে যাবেন। ১০০ টাকা যেটা আছে সেটা পেয়ে যাবেন আপনাদের যদি সাকসেসফুলি হয়ে যায়। আর এটার আপনাদেরকে বলেছিলাম যে কবের মধ্যে শেষ হবে। এটা হবে হলো ৩০ জুনের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ ২০২৫ সাল ৩০ জুনের মধ্যে এই অফারটি শেষ হয়ে যাবে, ১০০ টাকার যে অফারটি আছে। তবে আপনারা পরবর্তীতে আপনারা ডিপিএস করতে পারবেন, তবে যদি নতুন কোনো অফার দিয়ে থাকে বিকাশ, সেক্ষেত্রে ওই নতুন অফারটি আপনারা পেয়ে যাবেন। হতে পারে ১৫০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকাও দিতে পারে। তো এখন বর্তমানে ১০০ টাকা দিচ্ছে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এখন আপনাদেরকে দেখায় যে এই প্রসেসটা আপনারা কীভাবে করবেন। এখন আপনাদেরকে বোঝায় যে বিকাশের ডিপিএসটা আপনারা কীভাবে করবেন। বিকাশের ডিপিএস কিন্তু এক ধরনের সেভিংস, অর্থাৎ আপনার এখানে টাকা জমা রাখবেন, এখান থেকে আপনি মুনাফা পাবেন, এবং এই টাকাটা একটা টাইমে আপনারা রিটার্ন পাবেন। তো এখন হলো এই জমানোর জন্য আপনার নামটা হবে হলো সেভিংস। হ্যাঁ, এই সেভিংস আইকনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যদি এখানে তথ্য বা এনআইডি দিয়ে হালনাগাদ করা না থাকে, তাহলে আপনাদেরকে এখানে করতে হবে। এবং যার নাম বা যার অ্যাকাউন্ট দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি করা,
তার ছবি এবং তারই এনআইডি নাম্বার লাগবে। পরে এখানে যে তথ্য হালনাগাদে ক্লিক করবেন, ক্লিক করার পর শুরুতে এখানে কি বলছে, আপনার এনআইডির ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য যেগুলো চাবে সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। এখানে তাদের শর্তাবলী পাবেন বিশাল বড়, এটা আপনারা একটু পড়ে নেবেন। তারপর সম্মতিতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনারা ফন্ডের এনআইডি, এরপর ফন্ড ব্যাকের এনআইডি, তারপর হলো আপনার কি বলে ওই ছবি চাবে, সেই ছবিগুলো আপনারা দিয়ে দেবেন। এই যে এখানে বলে দিয়েছে, হ্যাঁ, প্রয়োজনীয় তথ্য আরও কিছু যেতে পারে, সেটার মাধ্যমে আপনারা দিতে পারবেন। এবং এটা হলো সিটি ব্যাংক আমাদেরকে এই লোনটা দিবে, বা ডিপিএসতে জমা রাখতে পারবেন সিটি ব্যাংকের মাধ্যমে। তো আপনারা এখান থেকে এই টাকাটা আবার উইথড্র করে নিতে পারবেন। এবং এই ডিপিএসের যে টাকাটা, সেটা আপনাদের যে মেয়াদকাল থাকবে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, যত দিনের করেন না কেন, আপনি চাইলে যে কোনো সময় আপনারা এই সেভিংস অ্যাকাউন্টটা বাতিল করতে পারেন। হয়তো বা আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তখন আপনারা চাইলেই এখান থেকে বাতিল করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।